আজকে আমরা একটু আলাপ করতে চাই ৭০-এর নির্বাচন নিয়ে। বাংলাদেশের পলিটিক্যাল এবং কালচারাল নেরেটিভে একটা জিনিস খুব প্রথিতভাবে মনে করা হয় যে ৭০-এর নির্বাচন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ম্যান্ডেট। আওয়ামী লীগও এটা খুব ফুলেভাবে প্রচার করে যে ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের জয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষ পাকিস্তান থেকে ভাগ হয়ে যাওয়ার পক্ষে রায় দেয়। যদিও পরবর্তীতে ঘটনা প্রবাহ সেই দিকে ইঙ্গিত করে না, তারপরও আজকে আমরা একটু ৭০-এর নির্বাচনকে অ্যানালাইজ করতে চাই। ১৯৭০ সালের যে জাতীয় নির্বাচন পাকিস্তানের, সেই জাতীয় নির্বাচন খুবই সিগনিফিকেন্ট একটা নির্বাচন। এমনকি বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছরেও এই মানের একটা নির্বাচন বাংলাদেশের কোনো সরকার এখন পর্যন্ত আমাদেরকে উপহার দিতে পারেনি। বাংলাদেশ স্বাধীনতার পরে প্রথম নির্বাচন ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা করছিলেন, হেলিকপ্টারে করে ব্যালট বাক্স নিয়ে গিয়ে বসাই দিয়ে আসছিলেন, এরকম ঘটনার উল্লেখ পাওয়া যায়। এই সর্বশেষ ২০২৪ সালে শেখ হাসিনা সরকার যে নির্বাচন করছে, তার আগে ২০১৯ সালে যে নির্বাচন হয়েছে, তার আগে ১৪-র যে ইলেকশন, এই সবগুলো ইলেকশনেই মারাত্মক রকম ভোট ডাকাতির মাধ্যমে ৯০% পর্যন্ত কাস্টিং দেখানো হয়েছে নির্বাচনে। সেই হিসেবে পাকিস্তান সরকারের আমলের নির্বাচনটাকে অনেক নিরপেক্ষ মনে করা হয়। যদিও আওয়ামী লীগের বহু ক্যাডার, যেমন ধরেন চিত্রনায়ক ফারুকের ইউটিউব ভিডিওতে দেখবেন আপনারা, উনি বলতেছেন যে ৭০-এর নির্বাচনে উনি কিভাবে আওয়ামী লীগের পক্ষে ব্যালট বাক্স করছিলেন। যাই হোক, সব নির্বাচনে টুকটাক ব্যালট বাক্স বরাবরের ঘটনা ঘটে। আমি একটু নির্বাচনের এই কমিশনের যে তথ্য বা যে তথ্যগুলো পাবলিকলি অ্যাভেলেবল, আমরা সবাই জানি ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের জয় সম্পর্কে, ওই একদম জানা তথ্যগুলো নিয়ে একটু অ্যানালাইজ করতে চাই। খুব জানা তথ্য যে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ একটা মারাত্মক জয় পাচ্ছিল অল পাকিস্তানে। আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করছিলাম। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা কত ছিল অল পাকিস্তানে? অল পাকিস্তানে মোট ভোটার সংখ্যা ছিল ৫৬.৯ মিলিয়ন, অর্থাৎ ৫,৬৯,০০,০০০। তা ধরলাম ৫,৭০,০০,০০০ মানুষ অল পাকিস্তানের এই ভোটার ছিল নিবন্ধিত। শুধু ইস্ট পাকিস্তানে অর্থাৎ আমাদের এখানে নিবন্ধিত ভোটার ছিল ৩১.২ মিলিয়ন, অর্থাৎ ৩,১২,০০,০০০ মানুষ। আচ্ছা, এই নির্বাচনে আওয়ামী লীগ ভোট পাইছিল ১২.৯ মিলিয়ন, অর্থাৎ ১,৬৯,৩০,০০,০০০। তো পুরা পাকিস্তানের ৫,৬৯,০০,০০০ ভোটারের মধ্যে আওয়ামী লীগের ১,২৯,০০,০০০ ভোটে সে হচ্ছে মোট ভোটারদের ভোট পাইছে ২২.৭%, 22.7%। আর ইস্ট পাকিস্তানের ৩,১২,০০,০০০ ভোটারের মধ্যে সে ভোট পাইছে ১,৩০,০০,০০০, যা হচ্ছে ৪১%। এই যে ৪১% ইস্ট পাকিস্তানের ম্যান্ডেট এবং অল পাকিস্তানে ২২.৭% ম্যান্ডেট। আমার প্রশ্ন হচ্ছে, হাউ অন আর্থ ২২.৭% মানুষের ম্যান্ডেট এটা প্রমাণ করে যে এটা একটা অ্যাবসুলেট মেজরিটি যে কিনা চাচ্ছে এই দেশটা ভাগ হয়ে যাক। আমি যদি শুধু ইস্ট পাকিস্তানের হিসাবে দেখি, সেটা হচ্ছে ৪১%। কিভাবে আমরা মনে করতে পারি যে এই ৪১%-এর ম্যান্ডেট মানে এটা প্রমাণ করে যে এইটা এমন অ্যাবসুলেট মেজরিটি যেটা আমাকে একটা স্বাধীনতার ম্যান্ডেট দেয়। আমি যদি এই সর্বশেষ ২০২৪-এর নির্বাচন দেখি, আমি যদি ২০১৯-এর নির্বাচন দেখি, আমি সেইখানে আওয়ামী লীগের কাস্টিং দেখতে পাবো এর থেকে অনেক বেশি। কিন্তু তাতে কি প্রমাণ হয়? কি প্রমাণ হয় তাতে? আপনারা যদি খেয়াল করেন যে ২০১৯ সালের নির্বাচনে বিএনপি কিন্তু অংশগ্রহণ করছিল, অংশগ্রহণ করে পরবর্তীতে নিজেদেরকে প্রত্যাহার করে নেয় এবং সেই নির্বাচনে সে বিএনপি মাত্র ৭টা সিট পাইছিল। এই আওয়ামী লীগের অধীনে নির্বাচন করে ৭ সিট পাওয়া বিএনপির ভোট কাস্টিং করেছিল জানেন ১,১০,০০,০০০। ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের ভোট ছিল ১,৩০,০০,০০০। এই ভোটটা যখন আমরা করতেছি তখন বাংলাদেশের জনসংখ্যা কত? ৭ কোটি। ৭ কোটি জনসংখ্যার মধ্যে ভোটার রেজিস্টার্ড কত? ৩,১২,০০,০০০। সেই সময় ভোট দেওয়ার বয়সী মানুষদের বিবেচনা করলে এই সংখ্যাটা তো কম দেখা যায় কেন? কারণ হচ্ছে এই নির্বাচনে নিবন্ধিত হওয়ার আগ্রহই ছিল মানুষের কম।
তারপরে যেই নিবন্ধিত ভোটাররা ছিল তার মধ্যে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন মাত্র 63% ভোটার। এই যে মাত্র 63% মানুষ নির্বাচনে ভোট দিল এবং মাত্র 22.7% মানুষ আওয়ামী লীগের পক্ষে ম্যান্ডেট দিল সারা পাকিস্তানের মধ্যে, এইটা কি কোনোভাবে নির্দেশ করে যে এইটা একটা অ্যাবসুলেট, এইটার কোনো বিকল্প নাই রায়? এই ধরনের রায় কি মনে হয়? এই নির্বাচনে ন্যাপ অংশগ্রহণ করে নেই, অনেকগুলো পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করে নেই। এবং আরো ইন্টারেস্টিং একটা বিষয় হইতেছে যে এই ইলেকশনের যে দলগুলো অংশগ্রহণ করে নাই, ধরেন 1,30,00,000 মানুষ তো আওয়ামী লীগের পক্ষে ভূমিধস বিজয় আনছে বলে দাবি করা হয়। আমি আরো কিছু সমর্থকদেরকে যদি এখানে যুক্ত করি তাহলে আরো ধরেন 20-30 লাখ সমর্থক যারা ভোট দেওয়ার বয়সে নাই, তারাও আওয়ামী লীগের। 7 কোটি মানুষের ভিতরে 1,70,00,000 ধরলাম 2 কোটি মানুষের ভোকাল সমর্থন কিভাবে এটাকে একটা অ্যাবসুলেট দাবি হিসেবে ইঙ্গিত দেয়, এটা আমি বুঝতে চাই। যদি সেটা আমরা বুঝতে না পারি তাহলে এইখানে যাদেরকে আমরা স্বাধীনতা বিরোধী বলি তাদের অঙ্কটাকে আমরা ঠিক বুঝতে পারবো না। ধন্যবাদ।